আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আদনান হাসান। আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের ফোনটিকে ব্যবহার করে আপনারা একটা লোগো তৈরি করতে পারেন আপনাদের নিজেদের নাম দিয়ে, এবং এটাকে আপনারা ব্যবহার করতে পারেন আপনার সোশ্যাল মিডিয়ার কন্টেন্টগুলোতে, যেমন আপনার ভিডিও বা ছবিতে। দেখা যাচ্ছে আজকাল যে ধরনের ভিডিও এডিটরে আমরা ভিডিও এডিট করে থাকি ফোনে, সেখানে কিন্তু ওয়াটারমার্ক থাকে না প্রায়। তো আপনি চাইলে কিন্তু আপনার নিজের ওয়াটারমার্ক ব্যবহার করতে পারেন বা ইন্ট্রো তৈরি করতে পারেন আপনার সেই লোগোটিকে দিয়ে। তো এই কাজগুলো আমরা কিভাবে করতে পারি আমাদের স্মার্টফোন দিয়ে জানতে পারবেন আজকের ভিডিওতে। ওকে, বেস্ট ফ্রি ফন্টস ফর ডিজাইনার নামের একটা ওয়েবসাইট আমরা পেয়েছি এখানে। এই সাইটটার লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব। এই সাইটে আসার পর আপনারা ডিজাইন করার জন্য যে ফন্টগুলো ব্যবহার করতে পারেন সেই কালেকশনগুলো আপনারা এখানে পাবেন। এখান থেকে ধরুন আমরা এই ফন্টটাকে ডাউনলোড করব, ক্লিক করলাম। এখান থেকে আমরা চাইলে ডাউনলোড করতে পারি। যেমন নিচে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্রি ডাউনলোড বলে একটা অপশন রয়েছে। এখান থেকে আপনি এটা ডাউনলোড করতে পারেন বা প্রো ভার্সন নিতে পারেন, সেটা যাই হোক আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারছি। এছাড়াও আপনি চাইলে ডিজাইনার নামের এই ফন্টটা ডাউনলোড করতে পারেন। ডিজাইনার ফন্ট লিখে সার্চ করলে হচ্ছে এটা পেয়ে যাবেন অনেক সাইটে। তো আমরা ডাউনলোড করে ফেললাম অলরেডি। তো ফাইল ম্যানেজার আসার পর ডাউনলোড সেকশনে এটা স্বাভাবিকভাবে থাকবে জিপ ফাইল আকারে। তো আমাদের ডাউনলোড ফোল্ডারে অনেকগুলো ফাইল, যেহেতু আমরা এখান থেকে এটাকে মুভ করে আমরা অন্য একটা ফোল্ডারে নিয়ে এসে ক্লিক করলাম, তারপর হচ্ছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। দেন এখান থেকে এক্সট্রাক্ট করে নিব, অথবা আপনার ফাইল ম্যানেজার দিয়ে না হলে ডিসক্রিপশন বক্সে আরেকটা ফাইল ম্যানেজার অ্যাপের লিঙ্ক থাকবে, সেটা দিয়ে করতে পারেন। তো Pixellab অ্যাপটা আমরা ওপেন করলাম। Pixellab যদি হচ্ছে আপনার ফন্ট ইম্পোর্ট না হয় বা পিএলপি ফাইল ইম্পোর্ট না হয়, তাহলে ডিসক্রিপশন বক্সের লেখাগুলো একটু ফলো করুন। তো আমরা ডাবল ক্লিক করে আমরা এখানে হচ্ছে ইমন খান এটা আমরা লিখছি, ধরুন এটা আমাদের নাম। তো এরপর আমরা এটা ডিজাইন করব। মেনুতে যে হচ্ছে আমাদেরকে ফন্টে চলে যেতে হবে। তো আমরা ফন্টে চলে যাচ্ছি, যদি একটু তাড়াতাড়ি বলছি। যাই হোক, আমরা এখান থেকে মাই ফন্টসে আসার পর এই যে এখান থেকে হচ্ছে আমরা ফন্ট ইম্পোর্ট করব। তো ক্লিক করলাম, তারপর হচ্ছে আমরা যেই ফোল্ডারে হচ্ছে আমরা ফন্টগুলো রেখেছিলাম এবং আনজিপ করেছি সেটাতে চলে যাব। যাওয়ার পর এই যে ফন্টগুলো সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যাডে ক্লিক করে দিলে আমাদের এই Pixellab-এ কিন্তু এই ফন্টগুলো ইম্পোর্ট হয়ে গেল। তো এখান থেকে আমরা সিলেক্ট করলে হচ্ছে আমাদের এই কাস্টম ফন্টটা আমাদের অ্যাপ্লাই হয়ে যাচ্ছে এখানে। তো এটা নিয়ে আমরা ডিজাইন করতে পারি। তো এখানে ক্লিক করে আমরা চলে যাব কালারে। কালার থেকে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব, আমরা ব্ল্যাক করে দিচ্ছি। এটা লোগোর ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এছাড়াও আপনি চাইলে ডিজাইন এটা পছন্দ না হলে আপনি অন্য ফন্ট ইউজ করতে পারেন। যেমন ডিজাইনের ফন্টটা আমরা MASUD Rana দিয়ে ব্যবহার করলাম, আপনার নাম হতে পারে এটা। তো এরপর আমরা চলে যাব হচ্ছে মেনু থেকে এখানে এই যে লাইন, এটা আমরা ঠিকঠাক করে নিব, আপনার মতো করে রাখতে পারেন। এরপর হচ্ছে আমাদেরকে কালারে যেতে পারি আমরা চাইলে, আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন, তবে আমার কাছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভালো লাগছে দেখতে। আমরা এখান থেকে চাইলে যেমন এর কালারটা চেঞ্জ করে দিলাম সিলেক্ট করে এখান থেকে। এরপর আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে ট্রান্সপারেন্টে ক্লিক করলে কিন্তু এটা পিএনজি হয়ে যাবে। এখান থেকে আমরা পিএনজিতে এটা সেভ করতে পারবো। আর যদি আপনি ব্যাকগ্রাউন্ড রেখে সেভ করেন তাহলে ইমেজ আকারে সেভ হবে। আমরা এখান থেকে আলট্রা কোয়ালিটিতে এটা এখান থেকে সেভ করে নিব ফ্রিতে। তো এরপর ধরুন আমরা এই ছবিতে আমাদের লোগোটা অ্যাড করব বা আমাদের ওয়াটারমার্কটা অ্যাড করব। শেয়ারে ক্লিক করে আমরা Pixellab-এর ছবিটাকে ইম্পোর্ট করে দিলাম, নিয়ে আসলাম। তারপর এখানে ক্লিক করে আমরা ইম্পোর্ট যে সেকশনটা আছে এখানে চলে যাব। তারপর সাধারণভাবে আমাদের যে পিএনজিটা আছে ইমেজ আকারে থাকবে মনে হচ্ছে। তো এভাবে এনে এটা আপনি আপনার ছবিতে ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে পারেন। তো এছাড়াও যেমন ভিডিও এডিটর ভিএন এডিটরে আসলাম, অনেক এডিটরে একই রকম ব্যাপার। তো আসার পর এখানে আমাদের ভিডিওতে ইমেজ যেভাবে অ্যাপ্লাই করি ওভারলে হিসাবে, আমরা এখানে পিএনজি এই যেটা রয়েছে আমরা সেভ করলাম, এটা আমরা আমাদের ভিডিওতে এভাবে ওয়াটারমার্ক হিসাবে ব্যবহার করতে পারছি। প্রায় সব ভিডিও এডিটরে একই প্রসেস, এভাবে আপনার ভিডিওতে আপনার এই ওয়াটারমার্কটা ব্যবহার করতে পারছেন। তো যেহেতু ফ্রি এডিটর অনেকগুলো আজকাল ওয়াটারমার্ক থাকে না, তো এক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করলেন। আর ইন্ট্রোর ক্ষেত্রে একটা ব্ল্যাক আমরা ব্যাকগ্রাউন্ড নিলাম বা হচ্ছে ইমেজ নিয়ে এটার উপরে হচ্ছে আমাদের পিএনজি এই লোগোটা অ্যাড করলাম। করার পর হচ্ছে আমরা এখান থেকে ইন অ্যানিমেশন এবং হচ্ছে আউট অ্যানিমেশন আমরা এইভাবে সেট করে দিলে কিন্তু একটা সিম্পল ক্লাসি ইন্ট্রো হয়ে যাচ্ছে, যেটা আমরা ভিডিওর শুরুতে বা শেষে ব্যবহার করতে পারি। তো আউটরোতে আসার পর আবার ফ্যাট এটা সিলেক্ট করে দিলাম। আমি যদি একটু দ্রুত দেখাচ্ছি, আপনারা স্লো করলে যারা নতুন আছেন এইসব অ্যাপে তারা ভালো বুঝতে পারবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। কোথাও বুঝতে সমস্যা হলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। দেখা হবে আপনার সাথে খুব শীঘ্রই আমাদের পরবর্তী ভিডিওতে। আমি আদনান হাসান আজকে এখানে যাচ্ছি। আসসালামু আলাইকুম।